নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, আজকে তোমরা সকলেই জানো আজকে 31শে জুলাই এবং আজকে কিন্তু ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে সিআইএসএফ প্রোটেক্টরস। তো এই ডুরান্ড কাপের ম্যাচটা হতে চলেছে আজকে সন্ধ্যাবেলা 7:30টার সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রামটাও তোমরা ফলো করে নিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটা বড় আপডেট, ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, আমি একটু লেট, তবুও তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই। যেটা হচ্ছে, আমাদের ভারতীয় জাতীয় দল তারা কিন্তু এবার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে ব্রাজিলের বিরুদ্ধে। মানে ভাবা যায় ব্রাজিলের সাথে কিন্তু আমাদের ভারত ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেটা 3রা অক্টোবর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মানে সল্টলেক স্টেডিয়ামে হতে চলেছে। এটা কিন্তু একটা বিশাল বড় খবর বর্তমানে দাঁড়িয়ে বেরিয়ে এসছে, সেটাই বলা যায়। এবার দেখো, ব্রাজিলের এই যে মানে সাথে আর কি ফ্রেন্ডলি খেলবে, এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, হয়তো ব্রাজিল তাদের মেন টিম নিয়ে আসবে না, হয়তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, যেমনটা খবর পাওয়া গেছে, যেমনটা চুক্তি হয়েছে ভারতের সাথে ব্রাজিলের, তাতে কিন্তু ব্রাজিল তাদের এ টিম নিয়েই কিন্তু কলকাতায় আসবে, মানে ভিনিসিয়াস জুনিয়রদের মতো প্লেয়াররা তারা কিন্তু খেলতে আসবে। রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়ে খেলার কিন্তু পরিকল্পনা নেই, এই রকমটাই কিন্তু খবর পাওয়া গেছে। এছাড়া আর একটা খবর জোরালো হচ্ছে, যেটা ফ্যাব্রিজিও রোমানো তিনি জানিয়েছেন যে যেহেতু গতকালকে আবার কিন্তু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন নেইমার, সেই কারণে নেইমার তার লাস্ট মানে অবসর ম্যাচ সেইটা কিন্তু এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই যে সল্টলেক স্টেডিয়ামের এই যে ম্যাচটা ব্রাজিলের সাথে ভারতের, এই ম্যাচটা খেলে কিন্তু শেষ করতে পারে। এই রকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে রিটায়ারমেন্ট ম্যাচ কিন্তু এটা হতে পারে ব্রাজিলের সাথে ভারতের এই ফ্রেন্ডলি ম্যাচ। তো এবার দেখা যাক নেইমার তাকেও আমরা কলকাতায় দেখতে পাই কিনা, এই রকম কিন্তু একটা বড় খবর বেরিয়ে এসছে। তো দেখা যাক কি হয়। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আকাশ মিশ্রাকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক আকাশ মিশ্রাকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা, বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত। মুম্বাইয়ের সাথে 2028 সাল অবধি চুক্তি রয়েছে। তো অনেক জায়গা থেকেই তোমরা শুনেছো এবং তোমরা আমাকেও জিজ্ঞাসা করছো যে দাদা আকাশ মিশ্রা নাকি মোহনবাগানে আসছে। তো তোমাদেরকে বলে দিই, এই সিজনে যা খবর আমার কাছে রয়েছে, এই সিজনে মোহনবাগান আর কোনো ভারতীয় প্লেয়ারদের ইনক্লুশন কিন্তু ঘটাবে না, এই রকমটাই শোনা গেছে, আমার কাছে খবর রয়েছে আর কি। মানে কোনো আর ভারতীয় প্লেয়ার নেবে না। ভারতীয় প্লেয়ার লাস্ট সাইনিং কিন্তু মোহনবাগানের হয়ে গেছে, যেটা ছানতে সাইনিংটা ছিল, আর কোনো ভারতীয় প্লেয়ার কিন্তু মোহনবাগান নেবে না। এবার দেখো, এই আকাশ মিশ্রা তাকে সামনের সিজনের জন্য অবশ্যই টার্গেট করে রাখতেই পারে মোহনবাগান, যদিও এই বিষয়ে এখনও কোনো রকম খবর নেই। যেগুলো বেরোচ্ছে সম্পূর্ণ রিউমার, তার সাথে কোনো সত্যতা কিন্তু নেই, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, আর কথা বাড়াবো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একজন বিদেশিকে নিয়ে, যার নাম ম্যানুয়েল ডি ইরোন্ডো। তো ম্যানুয়েল ডি ইরিওন্ডো হচ্ছেন একজন 33 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো এই প্লেয়ারকে, এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে। তো দেখা যাক বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে কেমন খেলেন এই ম্যানুয়েল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একজন রোমানিয়ান সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে, যার নাম সের্জিউ বাস। তো এই সের্জিউ বাস হচ্ছেন একজন 33 বছর বয়সী রোমানিয়ান সেন্টার ফরওয়ার্ড। মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। সেন্টার ফরওয়ার্ড ছাড়া সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও খেলতে পারেন। তো এই বিদেশি স্ট্রাইকারকে টার্গেট করে রেখেছে কিন্তু চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি কথাবার্তা কিন্তু চালাচ্ছে। এছাড়া রোমানিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথেও কিন্তু কথাবার্তা চলছে এই সের্জিও বুয়াসের। তো এবার এটাই এখন দেখার বিষয়, এই রোমানিয়ান স্ট্রাইকার তিনি তার নিজের দেশের ফার্স্ট ডিভিশন ক্লাবেই সই করেন, নাকি তিনি ভারতে চেন্নাইন এফসির দলে সই করেন, এটা এখন দেখার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।